পড়াশোনার পাশাপাশি চালের গুঁড়ার রুটি আর মাংসের মুখরোচক খাবার বিক্রি করে সাড়া ফেলেছে ৫ শিক্ষার্থী, যাদের মাসে গড় আয় হচ্ছে প্রায় ৪৫ থেকে ৫০ হাজার টাকা। আমাদের প্রতিদিন ইনকাম হয় ৭ থেকে ৮ হাজার টাকা। তো ৭ থেকে ৮ হাজার টাকা আবার প্রতিদিন হয়, দেখা যাচ্ছে ১৭-১৮০০ টাকাও ইনকাম হয় এরকম। তো এভারেজ মিল করলে আমার দেখা যায় যে ২,০০০ টাকা লাভ থাকে সবগুলো খরচ বাদ দিয়েও। আর আমাদের ধারণা করতেছি যে আমাদের মান্থলি ৪০ থেকে ৪৫ বা ৫০ও আমাদের লাভ হইতে পারে। নিজে থেকে কিছু করার এবং মানুষকে স্বাস্থ্যসম্মত খাবার উপহার দেওয়ার বাসনা থেকে এই উদ্যোগ নেওয়া বলে জানান তারা। আসলে আমরা আমরা প্ল্যান করেছি বড় ভাইয়াদের সাথে। তো আমরা চাইছিলাম যে নিজে থেকে কোনো কিছু করার এবং মানুষকে স্বাস্থ্যসম্মত কিছু খাবার উপহার দেওয়ার, এবং আমাদের এখানে বিফ আছে, চিকেন আছে, আর চাউলের রুটি আছে, এবং পার্সেলের সুব্যবস্থা করা আছে। আর পার্সেলের একটু ৫ টাকা একটু বেশি রাখা হয় এটাই। আর আমাদের পেজও আছে দ্য অনেস্ট কিচেন। আমাদের পেজের নাম দ্য অনেস্ট কিচেন, বা দোকানের নামও দ্য অনেস্ট কিচেন। পড়াশোনার পাশাপাশি সহপাঠী ও ছোট ভাইদের নিয়ে সিলেট শহরের মদিনা মার্কেট এলাকায় ছোট্ট এই খাবারের দোকান খুলেছেন তারা, যেখানে প্রতিদিন সন্ধ্যার পর মুখরোচক এই খাবার খেতে ছুটে আসেন সব শ্রেণী পেশার মানুষ। আসসালামু আলাইকুম, আমি ফখরুল হাসান চৌধুরী, সুরমা নার্সিং কলেজের থার্ড ইয়ারে ফাইনাল এক্সাম শেষ করে আমি এখন রেজাল্টের অপেক্ষায় 4th ইয়ারের স্টুডেন্ট। আমাদের উদ্যোগটা হয়েছে গিয়ে 5 জন নার্সিং স্টুডেন্ট মিলে ভাই। তো আমি সিনিয়র, আমার জুনিয়র আছে 4 জন, একজন সেকেন্ড ইয়ারের একজন আছে, থার্ড ইয়ার একজন আছে। তো আমাদের চেষ্টা হয়েছে গিয়ে নিজে উদ্যোক্তা হওয়ার চেষ্টা, বা আমরা নিজে কিছু করতে পারি কিনা না। সবসময় তো আমার বাসা থেকে টাকা নিয়ে আসি, বাসার টাকা খরচ করতেছি, কিন্তু নিজেদের মধ্যে ফিল হইতেছে যে আমরা নিজেরা কিছু করি, নিজেরা কিছু করে ফ্যামিলিকে দিতে চাই এরকম। বেসিক্যালি আমরা মেসের মধ্যে থাকি, তো আমরা জুনিয়র আছে, আমরা সবাই লুডো খেলতে খেলতে এটা আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে। খাবারের স্বাদ আর গুণগত মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন সুস্বাদু এই খাবার খেতে আসা লোকজন। আমরা তো না সবসময় খাইলাম, মোটামুটি তারা এটা খারাপ না, খুব ভালো, আর দামও তারা সীমিত রাখে। আর যারা আমার জিনিস তারা মোটামুটি খুবই ভালো, আমরা সবসময় খাই, আর আমরা তারা ব্যবসা করেন, আর জিনিস তারা খুব ভালো। আপনারাও সবাই আশা করি। দোকানের খাবারের তালিকায় রয়েছে বিফ, চিকেন সহ স্পেশাল ভর্তা ও ডিমের আইটেম। এর সাথে থাকছে বিশেষ আকর্ষণ সিলেটের জনপ্রিয় চালের গুঁড়া রুটি, যেটির কদর রয়েছে অঞ্চলটির সর্বত্র। এখান মান প্রকার মানে আপনার উদ্যোগটা জেলা হয়েছে ভাই, আলহামদুলিল্লাহ এখান মান সবটা ঠিক আছে, টেস্টও ঠিক আছে। ফার্স্ট অফ অল আমি আসলে সোশ্যাল নেটওয়ার্ক পেজটা দেখিয়া আমি আধা ঘন্টা আগে দেখছিলাম, দেখার পর দেখলাম যে রিভিউ মোটামুটি ভালো আছে। পরে আমি আইলাম, আমার পরে এখন তারা যে খাবারের যে কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো। তারা উদ্যোগ নিয়েছেন যে স্টুডেন্ট মানুষ, এটা আমার কাছে খুব ভালো লাগে। কারণ আমরা সমাজের এখন বেশিরভাগ মানুষ ইউরোপীয় মুখী হয়ে গেছে গিয়া। ইউরোপীয় মুখী না হইয়া আমরা যদি নিজ অবস্থান থাকিয়া যদি আমরা মনে করো এরকম একটা উদ্যোগ হইতাম পারি, তাহলে আমরা যেমন বেকারত্ব দূর হইব, সমাজেরও উন্নয়ন হইব, এবং আপনার মনে করো কাজে সমাজের যে আমরা আপনার যে বিপরীতমুখী কাজে আমরা যাইলাম গিয়া, এগুলো থেকে আমরা পরিত্রাণ হইয়া আমরা দেশ এবং সমাজের লাগে উন্নয়নমূলক কাজও মানে অগ্রসর হইতাম থাকি। প্লাস আমরা সচ্ছলতা বাড়লো এবং অর্থনৈতিক দিক দিয়ে মানে আমরা একটু সচ্ছল হইতো আর কি। টেস্ট আলহামদুলিল্লাহ, মানে খাবারের আমি যেটা মানে ভিডিও দেখতে আসলাম এর থেকেও মানে ভালো লাগে আমার কাছে। আপনার আমি আপনার এই বিফ, তারপর চাউলের রুটি যেটা আছে ওটা খাইলাম, আলহামদুলিল্লাহ খাইছি এবং খাইলামও, মোটামুটি 10-এ 10 দেওয়া যায় আর কি। নার্সিং এর শিক্ষার্থী হওয়া সত্ত্বেও ক্লাস এবং ডিউটির বেড়াজাল অতিক্রম করে শিফট ভাগ করে তারা পরিচালনা করছেন স্বপ্নের এই খাবারের দোকানটি। তো আমরা ভাই তারার সাথে খুবই মানে আন্ডারস্ট্যান্ডিং ভালো, এই বিধায় আর কি আমরা ফুডকার্টটা করতে পারছি, ওপেনিং করতে পারছি। আর পড়াশোনার পাশাপাশি আর কি যে সন্ধ্যা পর থেকে বা এরকম ডিউটির ফাঁকে ফাঁকে তো আমরা প্রায় বাসায় বা ফ্রি থাকি, এই জন্য আর কি আমরা চেষ্টা করা যে কিছু করতে পারি কিনা। আর তরুণরা যাতে এভাবে সবাই মানে এরকম কিছু করে, আমরা এটাই চাই, এই জন্য আমরা আসলে এরকম একটা উদ্যোগ। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই সাড়া পাচ্ছি। আর নতুন অবস্থায় তো এই জন্য একটু কম, বাট যারাই ট্রাই করতেছেন সবাই একটু ভালোই রেসপন্স করতেছে, এই জন্য আর কি আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।